আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থীগণ, আজকে আমরা আলোচনা করব আরবির প্রধান দুটো অংশ মুরাদ মাবনি নিয়ে। যদি আপনি মুরাদ মাবনির আলোচনা ভালো করে না বুঝেন, তাহলে আপনি এরাব দিতে গিয়ে অবশ্যই হিমশিম খাবেন। কোথায় জবর হবে, কোথায় পেশ হবে, কোথায় জের হবে, কোথায় ফাইল হচ্ছে, কোথায় মাফুল হচ্ছে, এগুলো কিন্তু সাবলীলভাবে পড়তে পারবেন না। তো মনোযোগ দিয়ে পুরো ভিডিওটা দেখুন। আশা করি ইনশাআল্লাহ মুরাদ মাবনি সমাধান হয়ে যাবে। তো প্রিয় শিক্ষার্থীগণ, আগে জেনে নেই শব্দের শেষ অবস্থা লক্ষ্য করে আরবি ভাষায় ব্যবহৃত সমস্ত শব্দ বা কালিমা দুই প্রকার। এক নম্বর হলো মুরাব, দুই নম্বর হলো মাবনি। তো প্রিয় শিক্ষার্থীগণ, তো প্রথমে আমরা জেনে নেব মুরাব কাকে বলে। তো মুরাব বলা হয় আমেলের পরিবর্তনের কারণে শব্দের শেষে যে পরিবর্তন হয় তাকে মুরাব বলে। ভালো করে বুঝবেন, আমেলের পরিবর্তনের কারণে শব্দের শেষে যে পরিবর্তন হয় তাকে মুরাব বলে। তো আমি এখানে মুরাবের কিছু উদাহরণ দিয়েছি, আসুন আমরা উদাহরণ দিয়ে বুঝি, তাহলে আশা করা যায় ইনশাল্লাহ আপনারা ভালোভাবে বুঝবেন। তো প্রথমে আছে জা খালিদুন। তো প্রিয় শিক্ষার্থীগণ লক্ষ্য করুন, এখানে খালেদ শব্দে পেশ আছে, এখানে আছে রাআইতু খালিদান, এখানে খালেদ শব্দের শেষে জবর আছে, এখানে আছে মারারতু বিখালিদিন, এখানে খালেদ শব্দের শেষে জের আছে। তো আমরা মুরাবের সঙ্গে কি পড়েছিলাম, যে আমেলের পরিবর্তনের কারণে শব্দের শেষে যে পরিবর্তন হয় তাকে মুরাব বলে। তো আমেল কাকে বলে স্বাভাবিকভাবে আপনাদের প্রশ্ন থাকবে। তো আমি আগে দেখাই যে জা খালিদুন, খালেদ এসেছে, এখানে খালেদটা কেন পেশ হইল? যা ফেল, যা আর ফাইল হিসাবে খালেদটা কি হয়েছে, পেশ হয়েছে। আমরা জানি যে ফাইল শব্দটা সবসময় জম্মা বা পেশের হালতে থাকে। তো সেই হিসাবে এখানে আমেল হলো যা, যেহেতু যা কারণে ফেলের কারণে পরবর্তীতে ফাইল এসে পেশ গ্রহণ করেছে, এই জন্য এখানে আমেল হলো যা। এরপরে রাআইতু খালিদান, আমি খালেদকে দেখেছি, তাহলে এখানে আমেলকে অবশ্যই রাআইতু হবে। কেন? রাআইতু ফেল ফাইল, এখানে যে জমিরে মুস্তাদির লুকানো জমিটা আছে আনা, এই ফেল ফাইল আনা জমির ফাইল আমেল করেছে খালেদান, খালেদকে, যা আমি খালেদকে দেখেছি। তো আমরা জানি যে খালেদ এখানে মাফউলে বিহি হয়েছে, তো মাফউলে বিহি সর্বদা নসবের হালতে থাকে, এটা আমরা সবাই জানি। তো স্বাভাবিকভাবে বোঝা যাচ্ছে এখানে রাআইতুটা হলো আমেল। তো প্রিয় শিক্ষার্থী, 3 নম্বর মারারতু বিখালিদিন, আমি খালেদের পাশ দিয়ে অতিক্রম করেছি, এখানে আমেলকে, এখানে আমিল হলে যে বা হরফে জর, এই বা হরফে জরটা হলে এখানে আমিল। তো আমরা এটা সবাই জানি যে হরফে জর এসে তার পরবর্তী ইসিমকে কি দেয়, কাসরা দেয়, কাসরা মানে যে। তো এই জন্য এই যে মারারতু বিখালিদিন, খালেদকে এই কাসরাটা কে দিয়েছে, বা হরফে জর দিয়েছে, তাহলে বা হলো এখানে আমিল। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে আমেল কাকে বলে। মানে যার কারণে পরবর্তী ইসিমটা ফাইল হলে পেশ গ্রহণ করবে, মাফুল হলে জবর গ্রহণ করবে, কাসরা হলে জের গ্রহণ করবে, যে যে শব্দটার কারণে তাকে আমিল বলে। তো এই উদাহরণগুলো খুব ভালো করে লক্ষ্য করলে আপনারা আশা করি বুঝতে পারবেন যে আমেল আসলে কোনটা। আচ্ছা, তো এইখানে এই যে পেশ হলো, এখানে জবর হলো, এখানে জের হলো, এগুলোকে আরবিতে এ আরাব বলে। আরবিতে জম্মা, এই যে পেশের আরবি হলো জম্মা, মানে হলো পেশ। এরপরে হলো জবরের আরবি হলো ফাথা, মানে জবর। আর কাসরা মানে হলো জের। তো এই জম্মা ফাথা কাসরার সমষ্টিকে আরবিতে এ আরাব বলে। আশা করি বুঝতে পেরেছেন। তো বলেছে, আমরা মোরাবের সংখ্যা পড়েছি যে আমেলের পরিবর্তনের কারণে শব্দের শেষে যে পরিবর্তন হয়, মানে এরাবগত পরিবর্তন হয়, জবর জের পেশ
তাকে মূলত মোরাব বলে। হ্যাঁ, তো এই যে পরিবর্তনটা কোথায় হয়েছে? শব্দের শেষে। এই যে প্রিয় শিক্ষার্থীগণ, এখানে দাল, এই যে দাল, দাল, তিনটা বাক্যের শব্দের শেষ অক্ষর কিন্তু দাল আছে। তার মানে বলছে শব্দের শেষে পরিবর্তন হবে। তাহলে এই ডালটা হলো মহল্লে এরাব, অর্থাৎ এরাব দেওয়ার স্থান। এই ডালটাকে কি বলে? মহল্লে এরাব বলে, এরাব দেওয়ার স্থান। তো আশা করি যদি উদাহরণগুলো বুঝে থাকেন যে এখানে আমেল কোনটা, এরাব কাকে বলতেছে, শব্দের শেষে কোন অক্ষরটা পরিবর্তন হচ্ছে, যে অক্ষরটা পরিবর্তন হচ্ছে সেই অক্ষরটাকে মহল্লে এরাব বলে, মানে এরাব দেওয়ার স্থান। ওই শব্দটাতে হয় আমেলের পরিবর্তনের কারণে পেশ হবে, আবার ওই শেষ শব্দটাতে আমেলের পরিবর্তনের কারণে জবর হবে, আবার সেই শব্দটাকে আমেলের পরিবর্তনের কারণে জের হবে। এই জন্য এই শব্দের শেষ অবস্থাটা হইলো, অক্ষরটা হইলো মহল্লে এরাব, মানে এরাব দেওয়ার স্থান। তো প্রিয় শিক্ষার্থীগণ, আশা করি মোরাব নিয়ে আপনাদের যত সমস্যা ছিল দূর হয়ে গেছে। এরপরেও যদি কারো কাছে অস্পষ্ট থাকে অবশ্যই কমেন্ট করে যাবেন, বিষয়টি আরো ভালোভাবে ব্যাখ্যা করার চেষ্টা করবো ইনশাল্লাহ। এরপরে আমরা এখন মাবনি সম্পর্কে জানবো। তো প্রিয় শিক্ষার্থীগণ, আমরা এখন মাবনি সম্পর্কে জানবো। এই শব্দগুলো মুছে দিই। তো প্রথমে আমরা মাবনির সংজ্ঞা জেনে নিব যে মাবনি কাকে বলে। তো প্রিয় শিক্ষার্থীগণ, মাবনির অর্থই হলো স্থায়ী হওয়া। মাবনির অর্থই হলো স্থায়ী হওয়া। তো পরিভাষায় মাবনি বলা হয় যে আমেলের পরিবর্তনের কারণে শব্দের শেষে কোনো পরিবর্তন হয় না, তাকে মাবনি বলে। মানে চাই সেটা ফাইল হোক, অথবা মাফুলে বিহির জায়গায় আসুক, অথবা মাজরুর কাসরার জায়গায় আসুক, সর্বদা ওটাই থাকবে, কোনো পরিবর্তন হবে না। যেমন আমরা উদাহরণ দিয়ে দেখি, যা আহা উলা, যা আহা উলা ই, রাইতু হা উলা ই, মারারতু বিহা উলা ই। তো প্রিয় শিক্ষার্থীগণ, দেখুন, খেয়াল করে দেখুন, যা আহা উলাই ফাইলের হালতেও, এখানে ফাইলের হালতে পেশ হওয়ার কথা ছিল, আমরা সবাই জানি। এখানে কিন্তু কাসরা রয়েছে, যে রয়েছে। রয়তহা উলাই মাফুলের হালতে জবর হওয়ার কথা ছিল, কিন্তু এখানে দেখেন, লক্ষ্য করে যে কাসরা রয়েছে, এই যে কাসরা রয়েছে। অনুরূপ ভাবে মাররত বিহা উলাই, এখানেও দেখেন শব্দ শেষ অক্ষরে কাসরা রয়েছে। তো প্রিয় শিক্ষার্থীগণ, আমরা মাবনি সংজ্ঞায় বলেছিলাম যে মাবনি বলা হয় আমেলের পরিবর্তনের কারণে শব্দের শেষে যদি কোনো পরিবর্তন না হয় তাকে মাবনি বলে। তো দেখুন, এই যে যা, স্বাভাবিকভাবে এটা আমেল, তো যা আর পরে ফাইল আসলে এটা পেশ হওয়ার কথা ছিল, এখানে কিন্তু জের রয়েছে। রয়তহা উলা, এখানে মাফুলে হালতে ছিল শব্দটা, এখানে জবর হওয়ার কথা ছিল, এখানে কিন্তু জের হয়েছে। এবং মারত বিহা উলাই, এটা তো হরফে জব তো কাসরের হালতেই থাকে। তো দেখেন, তিনটে একই, কোনো পরিবর্তন আছে নেই। কিন্তু এই যে পরিবর্তনটা নেই, আমিলের পরিবর্তনের কারণে শেষে কোনো পরিবর্তন হলো না, কোনো এরাব গ্রহণ করলো না, এটাকেই মাবনি বলে। তো প্রিয় শিক্ষার্থীগণ, আশা করি মোরাব মাবনি সম্পর্কে আপনারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে স্পষ্ট হয়ে গেছে। আল্লাহর রহমতে আমরা সামনে মোরাবের প্রকার এবং মাবনির প্রকার নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ। অবশ্যই কতটুকু বুঝছেন, কতটুকু বোঝেন না, কমেন্ট করে জানিয়ে যাবেন। আর ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি শেয়ার করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।